হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ লিপি। ছোট্ট একটা রেসিপি নিয়ে গাইস আপনাদের মাঝে হাজির হলাম। আর এখানে আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রেসিপিটা হচ্ছে চিংড়ি পোস্ত। তাই পোস্ত বেটে নিয়েছি, চিংড়ি কেটে ধুয়ে নিয়েছি, আর মশলা বেটে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, জিরা সব আমি বেটে সব রেডি করে রেখেছি। এখন হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে তারপরে একটু হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা ভাজি করে নেব। তা চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে গাইস, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তা চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর ওই তেলের মধ্যেই হচ্ছে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে একদম আমি ভালো করে আর কি নাড়াচাড়া করে নিচ্ছিলাম, জানি কাঁচা গন্ধ না থাকে মশলার। আর এখন হচ্ছে এই যে পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিচ্ছি গাইস। ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, জানি কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা থেকে। আর মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই তো বোঝা যায় যে মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। তাই এখানে হয়েছে আমি চিংড়ি ভাজাটা দিয়ে দিয়েছি। চিংড়ি দিয়ে তারপরে ভালো করে নেড়েচে নিচ্ছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দিয়ে এখন ভালো করে নেড়েচে নিচ্ছি আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। আর কাঁচামরিচের ফ্লেভারই তো অন্যরকম লাগে। তাই এই হচ্ছে আমার ছোট্ট রেসিপি। সবাই ভালো থাকবেন।